দেখুন গ্লাসের মতো ঝলমল করে জ্বলছে দরজাগুলো। আর ঠিক মতো যদি আপনি ন্যাচারাল লেকার পালিশ করেন তাহলে এইরকমই গ্লাসের মতো হবে আপনার বাড়ির প্রত্যেকটা ফার্নিচার এবং প্রত্যেকটা কাঠের দরজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 100% লেকার সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান এবং লেকার পালিশ আপনি যদি শিখতে চান তাহলে আজকের এই 12 মিনিটের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসুন জেনে নেই লেকার পালিশ কি এবং সেগুন কাঠের ফার্নিচার এবং দরজার মধ্যে কিভাবে কাঠ কালার লেকার পালিশ আপনি করবেন বা করতে হবে। শুরুতেই দেখুন সেগুন কাঠের একটি দরজা নিয়েছি। এটা আজকে আমরা আপনাদের সামনে প্র্যাকটিক্যালি লেকার পালিশ করব। লেকার পালিশ মানেই উন্নত মানের সেরা পালিশ, সেরা গ্লেজ। লেকার করতে হলে যে কাজগুলো করতে হবে 1 থেকে 10 পর্যন্ত 10টা ধাপে লেকার পালিশ সম্পন্ন করতে হয়। শুরুতেই আমরা দেখুন 120 নম্বর সিরিজ কাগজ দিয়ে ঘষে মসৃণ করে নিচ্ছি। আপনি ফার্নিচার এবং দরজা কাঠের আসবাবপত্র যদি লেকার করেন সেই ক্ষেত্রে এই নিয়মেই করতে হবে, সেটা হোক না দরজা অথবা ফার্নিচার। দেখুন খুব ভালোভাবে ঘষে মসৃণ করে নিতে হবে। তারপর ধুলো ময়লা অর্থাৎ কাঠের যে গুঁড়োগুলো বের হবে সেগুলো আপনি পরিষ্কার করে নিন। ডিজাইনের ফাঁক থেকে ব্রাশের সাহায্যে বের করুন এবং প্লেন পিসটা অর্থাৎ ফার্নিচার এবং দরজার প্লেন জায়গাগুলো সেগুলোকেও ঘষে নিতে হবে। দেখুন সম্পূর্ণ ঘষার পর এবার আমরা পরিষ্কার করে নিয়েছি। এবার আমাদেরকে করতে হবে টিক পুটিং। এটা কাঠ কালার ন্যাচারাল লেকার পালিশ করতে হলে এই টিক পুটিং ব্যবহার করবেন। এটা মোটামুটি কাঠের সাথে ম্যাচিং করা, আপনারা রেডিমেড কিনতে পাবেন। অনেকেই জিজ্ঞেস করতে পারেন লেকারের মালামালগুলো আপনারা কোথায় পাবেন। দেখুন হার্ডওয়্যারের দোকানে লেকারের মালামাল বিক্রি করে। দেখুন এখানে আমরা ছিদ্র ফুটা ফাটা যে সকল জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গাতেই পুটিং করে নিচ্ছি। ঠিক পুটিং করার 20 থেকে 25 মিনিট পর পুটিং শুকিয়ে যাবে। তারপর আপনি পুটিংগুলো 120 নম্বর সিরিজ কাগজ দিয়ে আবার পুনরায় ঘষে মসৃণ করতে হবে। অর্থাৎ আমরা এখানে ছিদ্র ফুটা ফাটা জয়েন্ট যেগুলোকে ভরাট করে নিচ্ছি, শুকানোর পর সেগুলোকে ঘষে লেভেল করে নেব যেন উঁচু না থাকে। এই যে দেখুন টিক পুটিং করার পর এখানে শুকানোর জন্য রেখেছি। অনেকগুলো দরজায় একসাথে নিয়েছি, এবার সেগুলোকে ঘষে লেভেল করে নিচ্ছি। ফুটিংগুলো একদমই কাঠের মধ্যে লেভেল হয়ে থাকবে, অর্থাৎ যতটুকু ছিদ্র অথবা জয়েন্টে আপনি ফুটিং করলেন সেই জয়েন্টের ভিতরেই ফুটিং থাকবে। বাহিরের যে ওভার ফুটিংগুলো থাকবে ঘষার পর সেগুলো লেভেল হয়ে যাবে। তারপর আপনি পুনরায় পরিষ্কার করে নিন। এবার আমরা এখানে ক্লিয়ার সিলার ব্যবহার করব। লেকার করতে হলে শুরুতেই ক্লিয়ার সিলার ব্যবহার করতে হবে। তাহলে আমরা শিখলাম প্রথমেই ঘষতে হবে, তারপর পুটিং করতে হবে অর্থাৎ টিক পুটিং করার পর শুকিয়ে যাবে 20 থেকে 25 মিনিট পর। তারপর আবার পুনরায় ঘষে ক্লিয়ার সিলার ব্যবহার করতে হবে। এবার আসুন আমরা জেনে নেই ক্লিয়ার সিলার কিভাবে বানাতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে। এই বিষয়টা পুরোপুরি জানি। আমি আগেই বলেছি শুরু থেকে শেষ পর্যন্ত লেকার পালিশ কিভাবে করতে হবে ন্যাচারাল সেটাই উপস্থাপন করেছি। দেখুন দরজাগুলো ঘষা শেষ, পুটিং করা শেষ, তারপর আবার ঘষা শেষ করে এখন আমরা নিয়েছি এখানে ভালো একটা স্থানে, যে স্থানের মধ্যে কোনো প্রকার হাওয়া বাতাস লাগবে না। যদি আপনি পারেন তাহলে হাওয়া বাতাস যেখানে নেই সেখানেই আপনি লেকারের কাজ করবেন। নিয়ে নিলাম ক্লিয়ার সিলার, হার্ডনার এবং 446 থিনার। পরিমাণটা কি এটা তো অবশ্যই জানতে হবে। এখানে 100% ক্লিয়ার সিলার নিতে হবে, অর্থাৎ এখানে দেখুন 1 লিটার ক্লিয়ার সিলার আমরা নিয়ে নিলাম। এটা ঢেলে দিলাম।
এবার আমরা এখানে 1 লিটার 446 থিনার ব্যবহার করব। ঢেলে নিচ্ছি 446 থিনার 1 লিটার। তাহলে 100% ক্লিয়ার সিলার এবং 100% 446 থিনার মিশ্রিত করলাম। এবার এখানে 50% হার্ডনার মিশ্রিত করব। অর্থাৎ 1 লিটার ক্লিয়ার সিলার দিয়েছি, তার সাথে 446 থিনার 1 লিটার দিয়েছি, আর হাফ লিটার দিয়েছি হার্ডনার। এই 3টা আইটেম এই পরিমাণে দিয়ে মিশ্রণ করে এবার গানে আমরা ঢুকিয়ে স্প্রে করব। অবশ্যই কম্প্রেসার মেশিনের সাহায্যে স্প্রে করতে হবে। দেখুন ঠিক এভাবেই দুপাশে স্প্রে করে নেব। স্প্রে করার পর ক্লিয়ার সিলার খুব ভালোভাবে বুঝতে চেষ্টা করবেন। ক্লিয়ার সিলার তৈরি করে তারপর আমরা এখানে প্রথম কোট ব্যবহার করছি। প্রথম কোট ব্যবহার করে তারপর পুনরায় আবার 240 নাম্বার শিরিষ কাগজ দিয়ে ঘষতে হবে। আমি আবারও বলছি, এখন কিন্তু আমাদের 240 নাম্বার শিরিষ কাগজ ব্যবহার করতে হবে। যাই হোক, আসুন প্রথম কোট ব্যবহার করার পর কিভাবে ঘষতে হবে সেটাও দেখিয়ে দেই। দেখুন, তবে হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে ক্লিয়ার সিলার ব্যবহার করার পর আবার পুনরায় 20 থেকে 30 মিনিট অপেক্ষা করতে হবে ক্লিয়ার সিলার শুকানোর জন্য। দেখুন এখানে ক্লিয়ার সিলার ব্যবহার করার পর দরজাটা একটু কালারিং হয়ে গিয়েছিল। 240 নাম্বার শিরিষ কাগজ দিয়ে ঘষার পর পুরোই আবার সাদা হয়ে যাচ্ছে। এটা একটা আস্তর বলা হয়ে থাকে। ক্লিয়ার সিলার দিয়েই কিন্তু আস্তরটা করেছি। আবার 240 নাম্বার শিরিষ কাগজ দিয়ে কিন্তু ঘষে নিচ্ছি। বোঝার বিষয়, আপনি একবার দেখে যদি না বুঝেন তাহলে আপনি 2 থেকে 3 বার দেখুন। তারপর আবার পুনরায় আমরা ঠিক ওই পরিমাণে ক্লিয়ার সিলার মিশ্রণ করে আবার পুনরায় আরেক কোট ব্যবহার করছি। এভাবে 2 কোট ক্লিয়ার সিলার ব্যবহার করেছি এবং আবার পুনরায় 240 নাম্বার শিরিষ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি। তবে এখন যে কাগজগুলো দিয়ে ঘষছি সেগুলো জিরো কাগজ, অর্থাৎ আগে যে কাগজ দিয়ে ঘষা হয়েছিল ব্যবহার করা সেই কাগজগুলো দিয়েই ঘষে নিয়েছি। এবার আমরা করব কালার। দেখুন, এবার আমরা কালার মিশ্রণ করব। কালার মিশ্রণ করার জন্য নিয়েছি 100% 446 থিনার। আমি আবারও বলছি 100% 446 থিনার আপনাকে নিতে হবে। তারপর 20% টপ কোট এখানে মিশ্রিত করে নিচ্ছি। 100% দিয়েছি 446 থিনার এবং 20% টপ কোট, 10% হার্ডনার। আর কালারের পরিমাণটা কি এখানেই বোঝার বিষয়। যেহেতু আমরা ন্যাচারাল সেগুন কাঠের কালারটাই রাখবো, এই জন্য এখানে দিয়েছি অল্প পরিমাণে টিক কালার। এই পরিমাণটা নিজের কাছেই রাখতে হবে। যেহেতু ন্যাচারাল কালার হবে, কয়েক ফুটা দিয়ে দিলাম টিক কালার এবং টিক কালারের মধ্যে কাঠালি কালার দিয়েছি আরও কয়েক ফুটা। এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি আসলে কতটুকু গাঢ় করতে চাচ্ছেন সেটা আপনার উপরেই ডিপেন্ড করবে। আপনি সেই পরিমাণেই দিবেন। অল্প কয়েক ফুটা টিক কালারের সাথে কয়েক ফুটা আপনি কাটালি কালার ছেড়ে দিলেই কিন্তু মোটামুটি একটা কালার চলে আসে। যাই হোক, সেটা মিশ্রণ করে নিয়ে এবার আমরা প্রথম কোট কালার ব্যবহার করে নিচ্ছি। প্রথম কোট এতক্ষণ দেখিয়েছি যে 2 কোট সিলার ব্যবহার করেছি। ব্যবহার করে কিন্তু আমরা দুবারই 240 নাম্বার কাগজ দিয়ে ঘষে নিয়েছি। তারপর এবার কালারের প্রথম কোট করার পর দেখুন 20 থেকে 25 মিনিট অথবা আধা ঘন্টা সময় আপনাকে নিতেই হবে। নিয়ে দেখুন এখানে আবার পুনরায় 240 নাম্বার জিরো কাগজ দিয়ে ঘষে নিচ্ছি। তবে এখানে কিন্তু কাট কাটবেন না, যে ঘষাটা হচ্ছে এটা কাট কাটার নয়। কোনো রকম ঘষে দাঁড় নষ্ট করে নিয়েছি। এবার আমরা পুনরায় আবার কালার কোট
তৈরি করব। ঠিক ওই পরিমাণেই আগে যে পরিমাণে বানিয়েছি ওই পরিমাণেই কালারটা তৈরি করে আবার দ্বিতীয় কোট কালার ব্যবহার করে নিচ্ছি। তবে দেখুন, যদি আপনি ভালো ন্যাচারাল কালার করতে চান সেই ক্ষেত্রে রৌদ্রে যদি আপনি কালারটা করেন বেশি সুবিধা হবে, বেশি ভালো হবে, যদি বাতাস না থাকে আর কি। 2 কোট কালার করার পর এবার আমরা অল্প একটু কালার তৈরি করে নিচ্ছি ফল ম্যাচিং করার জন্য। যে সাদা টাইপের যে জায়গাগুলো থাকে সেগুলো ম্যাচিং করার জন্য নিয়েছি। এখানে দেখুন এই পরিমাণটা হলো আপনার উপর ডিপেন্ড করবে, আসলে একটু কতটুকু গাঢ় করলে সাদাগুলো বন্ধ হবে সেটা আপনার উপরই ডিপেন্ড করবে। মানে একটু রঙের পরিমাণ বেশি দিয়ে, হালকা কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই, রঙের পরিমাণ বেশি দিয়ে তৈরি করে নিতে হবে। তার সাথে যেমন কয়েক ফুটা টিক কালার দিয়েছি, কয়েক ফুটা কাঠালি কালার দিয়েছি এবং কিছু পরিমাণে 446 থিনার দিয়েছি, কিছু পরিমাণে হার্ডনার দিয়েছি, কিছু পরিমাণে টপ কোট দিয়ে মিশ্রণ করে আমরা ফলগুলো ম্যাচিং করে নিয়েছি, অর্থাৎ সাদা জায়গাগুলো ম্যাচিং করে আবার পুনরায় 0 কাগজ দিয়ে ঘষে নিচ্ছি। এবার হলো গ্লেজের বিষয়। দেখুন নিয়ে নিচ্ছি 100% 446 থিনার এবং 50% হার্ডনার এবং 100% টপ কোট, অর্থাৎ 1 লিটার টপ কোট, 1 লিটার 446 থিনার আর হাফ লিটার হার্ডনার এই পরিমাণে মিশ্রিত করে গ্লেজ দিতে হবে। দেখুন মিশ্রণটা করে নিয়েছি, টপ কোট এবং হার্ডনার 446 থিনার এই তিনটাকে এই পরিমাণে মিশ্রণ করে এবার আমাদেরকে স্প্রে করতে হবে। আপনি যদি ভালো ফিনিশিং চান, ভালো গ্লেজ চান, তাহলে পরপর 20 থেকে 25 মিনিট পরপর আপনাকে মিনিমাম 3 কোট স্প্রে করতে হবে। টপ কোট, হার্ডনার এবং 446 থিনার মিশ্রিত যে লেয়ারটা হবে সেই লেয়ারটা আপনাকে 20 থেকে 25 মিনিট পরপর 3 কোট ব্যবহার করতে হবে। আমরা এখানে দেখুন প্রথম কোট ব্যবহার করে নিচ্ছি, তারপর আবার শুকানোর জন্য সময় নিচ্ছি। এভাবে আমরা 3 কোট ব্যবহার করে কমপ্লিট করেছি। দেখুন এখানে চেহারা দেখা যাচ্ছে, দেখুন গ্লাসের মতো ঝলমল করে জ্বলছে দরজাগুলো। আর ঠিক মতো যদি আপনি ন্যাচারাল লেকার পালিশ করেন তাহলে এইরকমই গ্লাসের মতো হবে আপনার বাড়ির প্রত্যেকটা ফার্নিচার এবং প্রত্যেকটা কাঠের দরজা। দেখুন চেহারা বাসবে দরজা এবং ফার্নিচারের উপরে। একেই বলা হয় 100% লেকার পালিশ। লেকার পালিশ করলে আপনি যখন ফার্নিচারে অথবা দরজায় হাত দিবেন, হাতগুলো অনুভব হবে যেন আপনি গ্লাসের উপরে হাত দিচ্ছেন। এই ছিল আমাদের ভিডিও। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।